বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার শাসনামল ঘিরে রয়েছে নানান আলোচিত এবং সমালোচিত ঘটনা। আজ আমরা তুলে ধরব শেখ হাসিনার শাসনামলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো নিয়ে এক মজাদার রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ড 2009। বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এই ঘটনার তদন্ত ও বিচার নিয়ে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। অনেকে এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করেন। গুম ও খুন। বিরোধী মত দমনে শাসনামলে গুম ও খুনের অভিযোগ বেড়েছে। পরিবারগুলো তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে, কিন্তু বিচার এক প্রকার অদৃশ্য। টাকা পাচার ও দুর্নীতি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আন্তর্জাতিক শিরোনাম হয়েছিল। দুর্নীতি যেন সরকারের প্রতিদিনের সঙ্গী। আয়নাঘর ও 7 খুন। 7 খুনের মতো ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়কে চিত্রিত করে। আয়নাঘরের ঘটনাগুলো মানুষের চিন্তা শক্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ব্যাংক হ্যাক। বিভিন্ন ব্যাংক থেকে অর্থ চুরির অভিযোগ সামনে আসে। অনলাইন সিকিউরিটির দুর্বলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ভোট ডাকাতি। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এবং ভোট কারচুপির অভিযোগে জনগণের আস্থা নষ্ট হয়েছে। নির্বাচন যেন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। শাপলা চত্বরে মুসলমানদের উপর গুলি। 2013 সালে শাপলা চত্বরে মুসলিম নেতাকর্মীদের উপর চালানো গুলি দেশে বিদেশে সমালোচিত হয়েছে। মসজিদে ঢুকে মানুষ হত্যা। ধর্মীয় স্থানে হত্যাকাণ্ড যা মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করেছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড। এক সাধারণ নাগরিককে প্রকাশ্যে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড দেশের রাজনীতির বিভৎস চিত্র তুলে ধরে। মন্ত্রণালয়ের দলীয়করণ। সব মন্ত্রণালয়ে দলীয় লোক বসিয়ে ক্ষমতার অপব্যবহার নিশ্চিত করা হয়েছে। বর্ডার হত্যার বিচার না করা। বর্ডারে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু ন্যূনতম বিচার পাওয়া যাচ্ছে না। ভারতের কাছে দাসত্ব গ্রহণ। কৌশলগত সিদ্ধান্তগুলোতে ভারতের প্রভাব থাকার অভিযোগ উঠেছে, যা দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংস। প্রশ্নপত্র ফাঁস এবং চিকিৎসা খাতে ভারতের উপর নির্ভরশীল করে তোলায় জনগণ ভুগছে। মৌলিক অধিকার হরণ। মানুষের সাধারণ অধিকার যেমন স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য এবং নিরাপত্তা এসবই আজ অনিশ্চিত। কোটা আন্দোলন ও আবরার হত্যা। ছাত্র আন্দোলনে গুলি চালানো এবং আবরারের মতো শিক্ষার্থীর হত্যাকাণ্ড মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। এই ঘটনাগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যর্থতাকে চিহ্নিত করে। জনগণের দাবি দোষীদের বিচারের আওতায় আনা হোক। দেশের ভবিষ্যতের কি হবে? জনগণের হাতে কি এর উত্তর লুকিয়ে আছে?